হাই স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আর টেনশনও একটু আছে। যাক, আমি কিন্তু আজকে টেনশনটা দূর করার জন্য আমি আছি আজকে। কেন? যে তোমরা বুঝতেই পারছো আজকে কিসের ক্লাস। ইংলিশের সাজেশন 2025 এইচএস। আমি মোট তিনটে কোর্সকে এবারে সিলেক্ট করেছি, তিনটে পোয়েমকে সিলেক্ট করেছি। সেখান থেকে সীমিত কিছু এলাবোরেট টাইপ প্রশ্ন আমি আলোচনা করব, ওগুলোই এবছর আসতে চলেছে। দেখো তোমরা সরাসরি ক্লাসে I7 থেকে আমি প্রথম যেটা ইম্পর্টেন্ট মনে করেছি সেটা হচ্ছে কি, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এটা এবছর খুবই ইম্পর্টেন্ট। হু সেড দিস টু হোম অ্যাবাউট হু সেড দিস টু অ্যাবাউট হোম হোয়াট ইজ ব্রিফ এনকাউন্টার, ওয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে যেটা তোমরা করবে, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন, হোয়াট এলস দ্য পার্সন সে, হোয়াট রিপ্লাই ডিড সি গেট। 3+1+2 সিস্টেমের প্রশ্ন আসবে। ও হাউ লাকি ইউ আর, হাউ লাকি ইউ আর মোস্ট ইম্পর্টেন্ট। হু সেড দিস, who was considered as lucky and why, or what did the person speaker to say in reply. 1+2+3 সিস্টেমে এটা আসবে। এটারই একটা অর দিয়ে প্রশ্ন আসবে, সেই প্রশ্নটা এটা দেখো, yes this is the best time, who is the speaker, what time is referred to here, and why according to the narrator it is the best time. এটা অর দিয়ে আছে, একটা করলে পরেরটা হয়ে যাবে। এবার তোমরা যারা এক্সট্রা করতে চাইছো, এই দুটো এক্সট্রা করে যাবে। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্লার্টারি, এই লাইন দিয়ে যে প্রশ্ন যে আছে, ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, এটাও ইম্পর্টেন্ট আছে। তাহলে I7 থেকে হলো। এবার আসি আমরা ডাইরেক্ট থ্রি কোয়েশ্চেন্সে কি আছে, What were the three questions? তিনটে প্রশ্ন কি কি? How did the Tsar get answer of his three questions? তার তিনটে প্রশ্নের উত্তর জার কি করে পেয়েছিল, আর এটাই হচ্ছে কি অর দিয়ে যেটা আসে, you have already been answered, এই যে প্রশ্নটা। What had already been answered আর how did Tsar get the answer, নয় এটা পড়বে, এই দুটোই একই অর দিয়ে। আর না হলে ফরগিভ মি, যে লাইনটা যে কোটেশন দিয়ে যে লাইনটা আছে এটা দিয়ে প্রশ্ন আসবে, why did bearded man become an enemy of the Tsar, why did the man swear and resolve to do, why did ask the forgiveness। তোমরা থ্রি কোয়েশ্চেন্সের এই দুটো প্রশ্ন করে যাও, দেখবে আসার সম্ভাবনা খুব বেশি আছে। এছাড়াও তোমরা এক্সট্রা প্রশ্ন করতে গেলে যেটা করবে, সরি, ক্যারেক্টার অফ হারমিট অর জার, why did Tsar did not agree with the answer of learned men, why did Tsar do then, তারপর কি করেছিল, মানে জার কেন তার তিনটে প্রশ্নের উত্তরে সম্মতি হয়নি ওই শিক্ষিত মানুষেরা যারা এসে উত্তর দেওয়ার চেষ্টা করেছিল, আর তারপরে যার কি করেছিল, এই নিয়ে একটা এরকম প্রশ্ন আসতে পারে। তো দেখো তোমরা I7টা এই প্রশ্ন এবং থ্রি কোয়েশ্চেন্সের এই প্রশ্ন করলেই তোমরা পেয়ে যাবে। তোমরা জানো যে স্পোর্টস থেকে 6 নম্বরের দুটো থাকবে, ঠিক আছে, আর পোয়েম থেকে 6 নম্বরের দুটো থাকবে, আর ড্রামা থেকে 6 নম্বরের একটা থাকবে। তাহলে এলাবোরেট টাইপ প্রশ্ন মোট 5টা থাকে, বুঝতে পারছো? তো এই 5টা প্রশ্ন তোমরা যদি কমন পাও তাহলে তোমাদের কাছে ভালো নাম্বার পাওয়াটা কোনো ব্যাপার হবে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, থ্যাংক ইউ ম্যাম। ওকে, এর আগে এই থ্যাংক ইউ ম্যাম যাওয়ার আগে আমি একটু সিলেবাসটা বলে রাখি। সিলেবাস কি থাকছে, স্পোর্টস থেকে থাকছে কত 20, পোয়েম থেকে থাকছে 20, ড্রামা থেকে থাকছে কত 10, গ্রামারে থাকছে 10, রাইটিংয়ে থাকছে কত, সরি আনসিন আছে, আনসিনে থাকছে 10,
আর রাইটিংয়ে থাকবে কত 10। আমি প্রতিটা জিনিস পার্ট পার্ট করে আলোচনা করবো। দেখো করি 40, 50, 60, 70, 80। আর প্রজেক্ট থাকবে কত 20 নম্বরের। তোমরা এটা সবাই জানো, আমি তো শর্ট করে একটু বলে দিলাম। যাই হোক, তাহলে পরে যেটা আসি, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম থেকে এই 3টে প্রশ্ন এবছর আসার খুব সম্ভাবনা আছে। আই এম সরি লেডি, আই এম সরি, হু সেড দিস টু হুম। তো এইটা প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট হ্যাজ হি ডান টু ফিল সরি ফর, হাউ ডাজ দ্য স্পিকার আটার দিস ওয়ার্ডস। তারপরে যেটা ইম্পর্টেন্ট, I would teach you right from wrong. Who said this to whom? How did the speaker transform the person? 2+4 সিস্টেমের প্রশ্নটা। তারপরে যেটা আছে, why did not Roger want to be mistrusted? এটা 6 নম্বরের সরাসরি প্রশ্ন। অথবা ক্যারেক্টার অফ জনস, মিসেস জনস, রজার। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি ইট সাম মোর। এই যে লাইনটা দিয়ে প্রশ্ন আছে, এই প্রশ্নটা তোমরা করে যাবে। এছাড়াও যদি করতে চাও সেটা টাইটেল অফ থ্যাংক ইউ ম্যাম। এগুলো এই 4-5টা প্রশ্ন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট থ্যাংক ইউ ম্যাম থেকে। স্ট্রং রুট থেকে আমি সাজেশন দিচ্ছি না। স্ট্রং রুট তোমাদের টিচার বা তোমরা যেখান থেকে তোমরা প্রিপারেশন নিচ্ছ, নিশ্চয়ই ওনারা কিছু বলেছেন তোমাদের স্ট্রং রুট নিয়ে। সেই স্ট্রং রুটের সেই জিনিসগুলো তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো করে যাবে। স্ট্রং রুটের কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা জানো বা টেস্ট পেপারেও তোমরা প্র্যাকটিস করেছো, সেগুলোই তোমরা করে যাবে। এরপরে আমি আসি পোয়েম থেকে। মোট 4টে পোয়েম আছে। 4টে পোয়েমের মধ্যে আমি 3টে সাজেশন দিচ্ছি। আমি স্যালাই কম্পেয়ার দিটাকে স্কিপ করছি, কিন্তু তোমরা যারা স্যালাই কম্পেয়ার দিয়ে করেছো তো অবশ্যই করবে। আমার সাজেশনে আমি পোয়েট্রি অফ আর্থ, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আর অন কিলিং অ্যান্ড ট্রি দিচ্ছি। পোয়েট্রি অফ আর্থ থেকে এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে। হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ কিডস অ্যাবাউট সং অফ গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। মানে পোয়েট্রি অফ আর্থটা গ্রাসহপার মানে সামার সিজন আর ক্রিকেট মানে উইন্টার সিজন, এই দুটো সিজন করে গেলেই হবে। এছাড়াও আছে হি টেক্স দ্য লিড, হু ইজ হি রেফার টু হিয়ার। এবছর এই প্রশ্নটা আসবে 2025। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে যাবে। when does he takes the lead, how does he takes the lead in summer season। এখানে 1 + 1 + 4 = 6। আর পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার সিজিং সাবস্টেন্স টাইটেল, তোমরা এটা এক্সট্রা হিসেবে করে যাবে। মানে একটাই ভালো করে করবে, সাবস্টেন্স বা টাইটেল করলেই সবটা হয়ে যাবে। যাই হোক, এর পরেরটা আসি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালির মোস্ট ইম্পর্টেন্ট আছে, প্রথমেই এই প্রশ্নটা তোমরা করবে। ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, who is the person referred to here? What do the 2 red holes signify? What attitude of the poet to the world? অথবা এটাই রিফ্লেক্টেড হিয়ার, অথবা এটাই পোয়েট্রি অফ আর্ট মানে ডেসক্রাইব পোয়েট্রি অফ আর্ট ইজ ফিউটিলিটি অফ ওয়ার। অর্থাৎ পোয়েট্রি অফ আর্ট অ্যাজ এ ফিউটিলিটি অফ ওয়ার মানে অ্যান্টি ওয়ার যেটাকে আমরা বলবো, এটা এবছর আসবে। এছাড়াও যেটা এক্সট্রা হিসাবে আমি দিয়ে রেখেছি এটা হচ্ছে অ্যান্টি ওয়ার। জাস্টিফাই দ্য টাইটেল, সাবস্ট্যান্স করে নিতে পারো। আর যে দুটো প্রশ্ন এক্সট্রা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি ও নেচার কিপ হিম ওয়ার্ম, এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা তোমরা দেখে যাবে। অথবা হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ ব্রেস্ট, এই যে লাইনটা আছে এই লাইনটাতেও তোমরা প্রশ্ন দেখে যাবে। এবার অন কিলিং অ্যান্ড ট্রি এর যে প্রশ্নটা আছে সেটা সাবস্ট্যান্স করতে পারো অথবা টাইটেল সাবস্ট্যান্স। আর যদি লাইন দিয়ে প্রশ্ন আসে তাহলে it takes much time to kill a tree, why does it take much time to kill a tree, how is the tree finally killed। 2+4 সিস্টেমের প্রশ্ন আসতে পারে অন কিলিং অ্যান্ড ট্রি। তাহলে 3টে পোয়েম ভালো করে তোমরা করে যাবে। এই যে প্রশ্নগুলো বললাম এগুলো তোমরা ওপর বেশি জোর দিয়ে যাবে। প্রপোজাল
10 নম্বরের প্রপোজাল থাকছে আর একটা প্রচন্ড প্রশ্ন এখানে। তার মধ্যে আমি 4টে প্রশ্ন সিলেক্ট করেছি। দেখো দ্য প্রপোজালের কি কি আছে। দ্য ক্যারেক্টার অফ ন্যাতানলার লোভ, এই দুটোর মধ্যে তোমরা একটা পাবে। তারপর আছে ওই যে সোশ্যাল লাইফ, 6 নম্বরের যদি সরাসরি প্রশ্ন এটা আসে। আর ব্রিং হিম ব্যাক, এটা তো খুব ইম্পর্টেন্ট এই দুটো। ব্রিং হিম ব্যাক দিয়ে যে প্রশ্নটা আছে, হু সেজ দিস টু হুম, when is this said, why does the speaker say this, why is the speaker so excited, 2+1+3 সিস্টেমের একটা প্রশ্নটা আসবে। she is a love sick cat, এই লাইনটা দিয়ে প্রশ্ন আসতে পারে এবছর। who said this and about whom, in what context does the speaker say so, how far you think is the statement is correct, 2+2+2 এ সিস্টেমের প্রশ্নটা আসবে। তো দেখো তোমরা এগুলো করে যাও, নিশ্চয়ই কমন পাবে। আনসারে 10 নম্বর থাকে, 2 নম্বরের 3টে প্রশ্ন থাকবে 6 নম্বরের, আর টি ফলস থাকবে। আনসার যে কোনো টপিকের উপর থাকতে পারে, রিসেন্ট টপিক থাকতে পারে। তো আনসারটা তোমরা নিজের মতো করে করবে অবশ্যই। আর গ্রামারও বুঝতে পারছো, গ্রামারে কি আছে, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এখানে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আছে, সিম্পল টু কমপ্লেক্স, জয়নিং এর মধ্যে আসবে। ন্যারেশন চেঞ্জে একটা, ভয়েস চেঞ্জ একটা, জয়নিং আর সব নিয়ে বাকি 3টে থাকবে, মোট 6 নম্বরের থাকছে। এটা ডু অ্যাজ ডিরেক্টেড, আর্টিকেল প্রিপোজিশন 3 নম্বরে থাকবে, আর কারেক্ট দ্য এরর এতে 1 থাকবে। তো এটা 10 হলো। এরপরে শেষ যেটা আছে সেটা হচ্ছে কি রাইটিং স্কিল। 3টে রাইটিং থাকে, রিপোর্ট, অ্যাপ্লিকেশন লেটার মানে বিজনেস লেটার অথবা ফর্মাল লেটার, আর থাকে প্রেসিস রাইটিং। দেখো রিপোর্ট রাইটিং যদি আসে, তোমরা জানো ইভেনচুয়াল রিপোর্ট আসে, কোনো স্কুল বা ক্লাব বা কোনো একটা জায়গায় হচ্ছে কি কোনো ক্যাম্প অর্গানাইজ হয়েছে, ইন্টার স্কুল ফুটবল ম্যাচ অর্গানাইজ করেছে তোমাদের স্কুল, সেভ ড্রাইভ সেভ লাইফ অথবা ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, ফেয়ারওয়েল প্রোগ্রাম তোমাদের স্কুলে হচ্ছে, সেমিনার অর্গানাইজ হয়েছে এট স্কুল, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন, ক্লিন আপ স্কুল সারাউন্ডিংস, এনি কাইন্ডস অফ ক্যাম্প লাইক হেলথ চেক আপ ক্যাম্প, এগুলো খুব ইম্পর্টেন্ট। বিজনেস লেটারে যেটা আছে সেটা এডুকেশন মানে এডিটোরিয়াল লেটার হিসাবে যেটা আসতে পারে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, রেকলেস ড্রাইভিং, ব্যাড এফেক্ট অফ মোবাইল ফোন আর ইন্টারনেট অথবা সাইবার ক্রাইম, এই 3টের মধ্যে খুব ইম্পর্টেন্ট। লেটার টু দ্য পোস্টমাস্টার ফর ডিলেইং লেটার, আর লেটার টু দ্য কোম্পানি আস্কিং ফর রিপ্লেসমেন্ট অর রিফান্ড। আর প্রেসিস রাইটিং তোমরা জানো এটা সামারাইজ করতে হবে, পুরো পিসটাকে ভালো করে পড়ে সেখানে সামারাইজ করতে হবে। যেমন 100টা ওয়ার্ড থাকলে এই 100টা ওয়ার্ডের মধ্যে তোমাকে মিনিমাম 30টা ওয়ার্ডের মধ্যে সেটাকে শর্ট করে লিখতে হবে, প্রেসিস রাইটিং। এই 3টের মধ্যে যে কোনো একটা তোমরা লিখবে। তবে আমার মতে বলবো তোমরা রিপোর্টটা লেখার চেষ্টা করবে, কারণ রিপোর্টের স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী তোমরা যদি করে যাও তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। একদম শেষে বলে রাখি, প্রথম তোমরা যেভাবে তোমরা প্রিপারেশন নিচ্ছ, যেভাবে যেরকমভাবে নিয়েছো তোমরা সেটাকে রিভাইজ দেবে। শেষে আমি একটা কথা বলবো, প্রিপোজিশনটা সব থেকে ঘুরানো থাকে, টেক্সচুয়াল তো থাকে। তোমরা ওই স্ট্রং রুট বাদ দিয়ে, মানে আগের বছর স্ট্রং রুট মনে হয় এসেছিল, তো স্ট্রং রুট বাদ দিয়ে 3টে পোর্স তোমরা করে যাবে ভালোভাবে। ওখানটা একবার লাইন বাই লাইন পড়ে সেটাকে প্রিপোজিশনটা তোমরা দেখবে, আর্টিকেল প্রিপোজিশনটা। তো এরপরে কি বলা যায়, তোমাদের শেষমেশ আমি একটা কথা বলবো, দেখো যেটা করে রেখেছো অন্তত তার কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো। সেন্টেন্স ভালো করে বানিয়ে লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। ভালো নাম্বার পেতে গেলে যে প্রচুর হাইফাই লিখতে হবে এরকম কোনো ব্যাপার নয়। তোমরা সেন্টেন্স ঠিক রেখে ভালোভাবে নিজের ভাষায় তোমরা যদি লিখে আসতে পারো, সবটাই তোমাদের হচ্ছে কি অ্যাডভান্টেজ তোমরা পাবে সব দিক থেকে। এবার এসে কেউ তোমরা যারা লিখতে পারো খুব ভালোভাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না, কারণ বড় প্রশ্ন সচরাচর ডাইরেক্ট প্রশ্ন আসে না, ওই 2+3 বা 1+1 বা 2+2 এরকম সিস্টেমেই বড় প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে এসে কেউ লেখার নলেজ থাকলে তোমাদের
কোনো অসুবিধা হবে না। আশা করছি এই পুরো সাজেশানটা আমার তোমাদের অনেকটা আমি তোমাদের টেনশনটা দূর করতে পেরেছি আর অনেকটা সহজভাবে বোঝাতে পেরেছি। তোমাদের যদি কোনো রকম কিছু অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, বা অ্যান্সার নেওয়ার যদি কারো থাকে তাহলে আমাকে কমেন্ট করবে, আমি অ্যান্সার পাঠাবার চেষ্টা করব। আর কারো যদি পার্সোনালি কোনো সমস্যা থাকে আমাকে সরাসরি কমেন্টে জিজ্ঞাসা করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দাও, নিজের ওপর বিশ্বাস রাখো, নার্ভাস ফিল করবে না। তোমাদের লাস্ট এইটাই, পুরনো সিলেবাসের লাস্ট এটাই পরীক্ষা। আশা করছি আমার দিক থেকে, আমার নলেজে বা আমার এক্সপিরিয়েন্স আমি বলছি, খুব একটা কঠিন প্রশ্ন থাকবে না, সব ইজি টাইপের প্রশ্ন থাকবে। তোমরা স্থির থেকে নিজের ওপর কনফিডেন্ট রেখে তোমরা পরীক্ষাটা দাও। সবাই খুব ভালো থাকবে। বাবাই।